তো এদিকে দেখো আরও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এটা হচ্ছে বৃহস্পতি না সরি শনিবার রাতের ভিডিও, মানে ভিডিও আপলোড দেওয়ার পরে আর কি। আমি সেরকম কিছু একটা শেয়ার করিনি। ওর বাবা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে আসছে, সবজি বাজার নিয়ে আসছে। তো মাছ টাছগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিছি। আর এদিকে মাছের ডিম আর এক পিস মাছ ভাইজিয়ে রাখছিলাম ওদের খাওয়ার জন্য। আর আমার শরীরটা ভালো লাগতেছিল না জন্য আমি বললাম যে তোমরা নিজে নিজে নিয়ে খাও। তো দেখো মেয়ে দিচ্ছে ওর বাবাকে ডাল দিচ্ছিল আর কি। আর ছোটো মেয়েকেও দিয়ে খাওয়া দিচ্ছে। ছোটো মেয়ে না করতেছে যে খাবে না, তাও অল্প একটুখানি খাইছে। আর আমার যেহেতু শরীরটা সেরকম একটা ভালো লাগতেছিল না, তো আমি বললাম যে আমি খাবো না। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই যে কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই আর কি খাওয়া দাওয়া রাতের। আর তোমাদেরকে বলছিলাম যে বাজার কী কী আনতে শেয়ার করবো, সেরকম একটা শেয়ার করা হয়নি কারণ শরীরটাই ভালো ছিল না। তাই রাতেরবেলা মানুষ কি করে ঘুমায় তো নাকি না? আমরা কি করতেছি? বাইরে মশার কামড় খাচ্ছি। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না। কয়টা বাজে এখন? হ্যাঁ, ঘুম নাই চোখে? এখন কয়টা বাজে? 10টা পার হয়ে গেছে, 10:30 বাজে, এখনো উনি ঘুম টুম নাই চোখে ঘুম নাই না? আরো মুখে কথা কো আরো। মানে খাতে কিনা ভালো জানিস। টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। বলো গুড নাইট, বলো গুড নাইট। সবাই ভালো মতন ঘুমাও। কখন যে ঘুমাবে টাইম টেবিল নাই। ওই দেখো চাঁদ মামা রাত্রে বাইরে হইলে পরে এগুলো দেখা যায়। এখন ঘুমাবো না, ঘুমাবো না, আমরা রাতি চোরা। রাতের বেলা জায়গায় থাকি। আসবি না? দেখি মুখটা দেখি, আসবি না আমার কাছে? পরে কেন পরে কেন? আসো আপা দিয়ে দাও একটা, আপা দাও আমাকে দাও। তখন ঘুমাবো আমরা, হ্যাঁ না মা? আমরা এখন ঘুমাবো না? ঘুমাবো। দেখো হালকা হালকা হাওয়া হচ্ছে। দেখছো কি সুন্দর হাওয়া করতেছে। গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু হচ্ছে। আজকে হচ্ছে আজকে রবিবার। এখন সময় বাজে 8:10 বাকি। তো ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে কথা বলিনি, তারপর বাকি কাজবাজ সবটা করবো। তো বাইরের পরিবেশটা এত সুন্দর লাগতেছে জানলার থেকে বসে দেখতে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এই আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করতেছি না করতেছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
তো আজকে ঘুম থেকে উঠে প্রথম কাজ করছি আমি বিছনা উঠানো। বিছনাটা উঠায় নিলাম, কারণ ওর বাবা সকালবেলায় আজকে কাজে চলে গেছে, সেজন্য ভাবলাম আগে বিছনাটাই উঠায় নিই। কারণ বিছনাটা উঠানো থাকলে না মনটা করে যে অনেকটা কাজ হালকা হয়ে গেছে। তো বিছনাটা উঠানোর পরে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিলাম, কিছু কাপড় ছিল চেয়ারের মধ্যে, কাপড়গুলোও গুছাই নিলাম। এদিকে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি এখন পর্যন্ত। তো আগে ভাবলাম যে এই ঘরটাই আগে পরিষ্কার করে নিই, তাহলে সুবিধা হবে আর কি। মেয়েকে ঘুম পাড়াইতে পারবো যখন মানে ও একটু মানে ও বদমাইশি করতে করতে যখন হাফসাই যাবে না, তখন একটুখানি ঘুম পাড়াইতে পারবো বিছনাটা পরিষ্কার থাকলে। তাই আর কি এদিকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটার ওই যে গ্যাস ওভেনটা, টেবিলটা, এই দুটা আগে সকালবেলায় আগে এই দুটো পরিষ্কার করতে লাগে, কারণ এই দুটো পরিষ্কার থাকলে পরে রান্নাবান্না করতে সুবিধা হয় আমার। তাহলে আর পরে আর পরিষ্কার করতে লাগে না, প্রথমে যদি পরিষ্কার করে নিই, তাই না? তো সের জন্য আগে এগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে ঝাড়টা দিয়ে নিলাম, দিয়ে খালি ঝাড় দিলাম, বাসন মাজলাম, গ্যাসের টেবিলটা খালি মুছলাম। এখন কয়টা বাজে বলো তো? 9:20। 1 ঘন্টা ধরে এইটুকুই কাজ করলাম। শরীরটা চলতেছে না, আস্তে আস্তে করতেছি কাজগুলো। দুর্বল দুর্বল লাগতেছে, মনটা হচ্ছে হাইটে যেতে উল্টায় পড়বো। তো কতগুলো কাপড় আছে, কাপড়গুলো আগে ভিজায় এই যে ব্রাশ নিয়ে নিছি, এখন মুখ ধুবো। ব্রাশ করে চা খাবো, তারপর বাকি কাজে হাত দেবো। তো চলো কাপড়গুলো ভিজাই আগে। তো এদিকে দেখো চলে আসলাম একদম কাপড় ভিজাইতে। মানে কাপড়গুলো কি বলো তো, সকাল সকালে যদি একটু ভিজায় রাখি না, তাহলে বেশিক্ষণ সময় লাগে না আর কি। মানে ধুয়ে দিতে পারবো তাড়াতাড়ি, তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যায়। অনেকক্ষণ একটু ভিজানো থাকলে নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায়। এদিকে চলে গেলাম, একটা বালতিতে হচ্ছিল না, সেজন্য চলে গেলাম আর একটা বালতিতে জল আনতে। তো জল এনে ওই বালতিটাতেও কিছু, আর এদিকে দেখো নির্মা মানে ধুয়ে দিচ্ছি, কারণ নির্মা কালকে আনছিল। আগের দিন বললাম না বাজার গেছিলো, নির্মা নিয়ে আসছে। তো ওইগুলো নির্মা আগের ছিল, তো নির্মার প্যাকেটটা নির্মা প্যাকেটটা আর ঢালা হয় নাই। তো সেজন্য যেটুকু নির্মা ছিল ওইটুকু নির্মা দিয়ে আগে ভিজাই নিলাম। ভিজাই নিয়ে এদিকে চলে আসলাম মুখ টুক ধুয়ে তোমাদের সামনে। মানে এখন মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন আসলাম একটু করবো, ক্রিম মাখবো মুখে। কারণ মুখ ধোয়ার পরে না ক্রিম না মাখলে না কেমন লাগে, একটু চচ্চর লাগে স্কিনটা। আর আমার স্কিনটা একটু ড্রাই, তো সেজন্য আর কি সবসময় অয়েলি কিছু মাখে দিতে লাগে। আর এদিকে আমি মুখ টুক ধুয়ে আসার পরে মেয়েকেও মুখ টুক ধোয়ায় মেয়েকেও একটুখানি ক্রিম মাখায় দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশনটা বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের পৌঁছে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে। আর এদিকে দেখো ছোটো মেয়েকেও ক্রিম লাগাই দিচ্ছি, কারণ ও সকাল থেকে খুব বদমাইশি করতেছে, ওকেও মুখ ধোয়ানোর সময় পাই নেই আর আমিও সময় পাই নেই। সেজন্য এখন আমি যেহেতু মুখ টুক ধুয়ে আসলাম, তো ওকেও মুখ ধোয়ায় একটুখানি ক্রিম লাগাই দিলাম। সকালবেলা না ক্রিম না মাখালে আর কি কেমন লাগে। আর মেয়ের চুলগুলো না খুব লাল লাল, তো তেল দিয়ে দিলাম মেয়ের মাথায়, একটুখানি তেল দিয়ে চুল চিরুনি করে দিলে এখন একটু ভালো ফ্রেশ লাগবে দেখতে। তারপরে চলে যাব রান্নাঘরে চা বানাইতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগতেছে একটা কমেন্ট করে দিও সবাই। আমরা রেডি হয়ে গেলাম, হ্যাঁ না মাম্মা? না না, এখন কি করবো আমরা? খাবো। খিদু পাইছে তোমার? পাই নাই? পাইছে? পাইছে। তো চা বানাই তোমার জন্য, দুধ গরম করে। দুধ তো খাবে আমার মাথা। তো চলো এই ঘরে চলে আসলাম, এখন বানাই নি, তারপর আসতেছি।
এদিকে চলে আসলাম রান্নাঘরে চা বানাইতে। তো এদিকে জল নিয়ে নিচ্ছি। তো মেয়েকে বিছনার মধ্যে ছাড়িয়ে দিলাম। মেয়ে দেখো কেমন বদমাইশি করতেছে, সব বাসন নিয়ে নিয়ে না ও নিচে ফালাই দিবে, ঢিলাঢিলি শুরু করে দেয়। খাবার বানাই নিচ্ছি, আর এখানে গরমের জন্য পাউরুটি গরম করতেছি। ওই বাবা, যে গরমের জন্য কলা আর পাউরুটি দিলাম, ওটা খাই নেবে। সবার শরীরগুলো আলসিয়ানি হয়ে গেছে না, একটু শরীরটা ভালো লাগছে না, মাটিতে আমারও মনটা করছে শুয়ে পড়ি। এদিকে আসো, এদিকে আসো, কই রে, এদিকে আসো। ওটা মুছি আগে না, 6:30 বাজে। তো এই আর কি, দুপুরের পর থেকে আর শেয়ার করিনি কিছু। তো ভাবলাম এখন তোমাদেরকে গুড ইভিনিং বলে দিই। আজকে তোমাদের সামনে মানে রান্না বান্না কিছু শেয়ার করি নাই। আজকে রান্না হয়েছিল দুপুরবেলা ওই যে খোকা ইলিশ হয় না, খোকা ইলিশ মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করছিলাম আর ভাত করছিলাম। যেহেতু শরীরটা ঠিক একটা ভালো লাগতেছিল না, তো এইখানটায় চলে আসলাম একবারে বিকালবেলা সন্ধ্যার সময় আর কি। বিছনাগুলো গুছাই, কারণ আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, মানে অনুষ্ঠান আছে এক জায়গায়, নিমন্ত্রণ করছে, তো যাওয়ার কথা আছে। তো যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই কাপড়গুলো অনেকক্ষণ হইলো এনে থুইছি, গুছানোর সময় পাইনি। বিকাল থেকে মেয়ে একটু বদমাইশি করতেছিল, ওর পিছনে দিনটা চলে গেল। আর এখানে কাপড়গুলো দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে, কারণ আমার কাপড় রাখার নাই জায়গা। আর সুকেসটা ভাঙা, সুকেসটাতে রাখাই যায় না, যেটুকু রাখছি, আর বাকিগুলা এইখানটায়। আজকে মেয়ের ড্রেসগুলো ধুয়ে দিছিলাম, কারণ আজকে রোববার ছিল, তো ছুটি ছিল যেহেতু, তো সেজন্য ড্রেসগুলো ধুয়ে দিছিলাম। কালকের থেকে আরও পরীক্ষা আছে, এই আর কি। সন্ধ্যের সাথে আজকে ঠাকুরের দর্শন করানো হয়নি, তো এগুলো কাজগুলো সারি, তারপর ঠাকুরের দর্শন করাই দেবো। কিছু কিছু কাপড় ভিজা আছে, তো ওগুলো এখন শুকাইতে দিতে লাগবে। আর ছোট ছোট কাপড়গুলো না কত গুছাবো বলো, ইচ্ছা করে না। আর এই যে বাচ্চা নিয়ে দৌড়ায় সারাটা দিন করার পরে না, আর ঘর দুয়ার গুছানোর ইচ্ছাই করে না। কত করবো বলো, একা একা হাফসাই যাচ্ছি জানো। শুকাইতে দিয়ে গে ঘরটাই এমন না, একটু কষ্ট বুঝে না জানো। মানে ডেলি দিন জামা কাপড় নোংরা করবে, একদিনও বলবে না যে নিজের কাপড়টা নিজে ধুয়ে দেই বা কিছু। শরীর আমার না চললেও আমাকে সব কিছু আমাকে করতে লাগবে, উপায় নেই।
বিছানাটা পাতি, হ্যাঁ, কারণ যদি বিয়ে মানে অনুষ্ঠানে যাই তাহলে আইসে মানে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, তো তখন আর এগুলো করার এনার্জিটা থাকবে না। তো ভাবলাম আজকে মশারি টশারি টানাই টুনে গেলে পরে মশারি টশারি টানাই টুনে তারপর যাবো, যাতে আইসে শুয়ে পড়তে পারি। কোনো জায়গায় গেলে না মানে আইসে আর মনটা চায় না কিছু কাজ করি। মেয়ে একটু উদয় করে গেল, তাই এখন একটু ইচ্ছা মতন কাজ করতে পারতেছি, না হলে এখন থাকলে হয়তো ভিডিও করতাম না, কারণ এতটা অত্যাচার করে না, এরকম করে সামলানো যায় না সবকিছু। হাফসায় দেয়, একটুখানি জায়গায় যে চুপ করে থাকবে তা থাকে না, সারাটা দিন চলতেই থাকবে, ওর সাথে সাথে আমাকেও চলতে লাগে। আর এদিকে দেখো বিছনা টিছনা করে নিলাম, পুরা পরিষ্কার করে ঝাড়ে ঝেড়ে তারপরে বালিশ টালিশ ঠিক করে মশারিটা টানা নিচ্ছি। মশারিটা আমি ডেলি দিন খুলে রাখি, কারণ ঝুলায় রাখলে না ভালো লাগে না দেখতে, সেজন্য আর কি খুলে রাখি, যে যখন টানাই তখনকার বাইর করে নিয়ে টানাই নিই, তাহলে কি বলো তো মশা টশা ধুইকে থাকে না, ভালো পরিষ্কার থাকে আর কি, সেজন্য আর কি খুলে রাখি আমি। আর এদিকে মশারিটাও করে নেওয়া হয়ে গেল। তো হইল বিছনা টিছনা করা, তো আমার বরকে এখন একটা কল করব, মানে যাবে কি না ওটা শুনবো, কারণ যদি যায় তাহলে রান্না করব না, আর যদি না যায় তাহলে রান্না করতে লাগবে না, সেজন্য আর কি। তো ওকে একটা ফোন করে জিজ্ঞেস করে নিই। চাঁদ মামা রাত্রেবেলা বাইরে হইলে দেখা যায়, আমি অত একটা বাইরে হই না। দেখো তো চাঁদ মামা, আয় আয় আয়, চাঁদ ডাকতেছে। তো ওর বাবাকে ফোন করলাম, ও বললো যে আসবে একটু, মানে 8টা-9টার দিকে যাবো হয়তো। তো ওটা আগামীকাল আমি ভিডিওতে দিয়ে দেবো, আজকের ভিডিওতে আর দেওয়া হবে না। না বাবা, মায়ের দর্শন করা দিলাম, জয় মা। এদিকে দেখ, রাত্রেবেলা তোর খেলা কিসে হতো? চি 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 চি। কানের ওষুধ খায় চুলকানির কানের ওষুধ খায় না, এমন প্রেশারটা কানে মানে কি খালি চুলকাইতে মানে টিপটার মতন এখনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করতেছি না। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।